শরীয়ত মোতাবেক আল্লাহ যেমন রাখছে তার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ। বাট ব্যবসা ডে বাই ডে দিনকে দিন খারাপই হচ্ছে। আমাদের সিজন টাইমে ওরকমভাবে আমাদের আশামূলক হয় নাই। আর এখন কুরবানি ঈদের পরে খুব খারাপ অবস্থা। কারণ আসলে বেসিক্যালি অনেক কিছুই কারণ বোঝানো যায়। ফার্স্ট অফ হচ্ছে গিয়ে আপনার কাপড়টা, আমার দৃষ্টিকোণ হচ্ছে কি এটা বিলাসিতা। সাপোজ আপনার পকেটে যদি এক্সট্রা টাকা থাকে, আপনি একটা জায়গায় দুটো কাপড় কিনবেন। আপনার কাছে যদি টাকাটা কম থাকে, তো তখন আপনি কাপড় না কিনে বাসায় যেটা আছে সেটাই ব্যবহার করবেন। আর দ্বিতীয়ত কারণ আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে মানুষ জীবনযাপনের জন্য যেই টাকা ইনকাম করতেছে সেইটাই অনেক তাদের কম হয়ে যাচ্ছে। কাপড় কেনার জন্য, এক্সট্রা কাপড় কেনার জন্য সেই টাকাটা ওনাদের কাছে নাই। কিছুদিন আগেও শুনতে পারছেন বাংলাদেশ থেকে এই 17 বছরে হিউজ পরিমাণে টাকা বৈদেশে পাচার হয়েছে। ইভেন এখনও যে আমরা যে খুব বেশি আওয়ামী লীগের আমলেও ভালো ছিলাম সেটাও না। ইভেন এখনও যেটা পার করতেছি ব্যবসা বাণিজ্য, সেটা দিয়েও আমরা স্যাটিসফাই না। বর্তমানে ব্যবসা অবস্থা খুবই খারাপ। সামনে কোরবানি ঈদ গেল, পাইকারি ব্যবসা খুবই খারাপ। মার্কেটে কাস্টমার বলতেই নাই, এরকম অবস্থা, যেটা আমাদের দোকান ভাড়া দেওয়া চলার মতোই কষ্টকর হয়ে যাচ্ছে। তো এরকম ছিল, কিন্তু 5 আগস্টের পরে একটু বেশি খারাপ। দেশের দেখা গেছে অর্থনীতি সবই তো আপনারা জানেন, অর্থনীতির অবস্থা একটু খারাপ দেশের, এর জন্য হয়তো ব্যবসা বাণিজ্য খারাপ। এটা হয়তো সামরিকের জন্য আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যেতে পারে। আর এমনিও কোরবানি ঈদ গেল সামনে, এর জন্য কাস্টমারও নামতেছে না। এই সারাদিন বসেই থাকি, 2-1টা মেমো হইলো, না হইলে সারাদিন বসেই থাকতে হয়। ডিজিটাল যুগ, সবার সাথে সবার সম্পর্ক আছে, কেউ বাদ দিয়া বর্তমান চলতে পারে না। এই কাপড়টা আমাদের প্রথম সুতা থেকে তৈরি হয়, একবার সুতা থেকে গিরে হয়, গিরে থেকে রং করতে হয়, এরপর ডিজাইন হয়, মানে একটা ধাপ আছে, 7-8টা ধাপ পার হয়ে তারপরে কাপড়টা তৈরি হয় আমাদের। 5 আগস্ট পরবর্তী থেকে ব্যবসা মোটামুটি ছিল, অত ভালো না খারাপও না, মানে যেরকম যায় ওই পরিস্থিতি নাই, খুব খারাপ পরিস্থিতি। বর্তমান বাজার অনুযায়ী সব দোকানদারই বসা থাকে, সপ্তাহে 2-3 দিন বেচাকিনি হয়, আর 4 দিনই বেচাকিনি হয় না। সাধারণ জনগণের হাতে খুবই সংকট। আর দ্রব্যমূল্যের দাম তো আকাশ ছোঁয়ার। দ্রব্যমূল্যের দাম যে অনুযায়ী আমার ইনকাম আছে হচ্ছে 800 টাকা, প্রতিদিন ঘরে লাগে 1100 টাকা। ওই অনুযায়ী কী করেন, আমি তো বিলাসিতা করুম না, আমি তো আগে খাওয়ান যোগান দিব, আগে খাইতে হইব। এখন খাওয়ান যোগান দিতে গেলে দেখা গেছে বিলাসিতা করতে পারি না, মার্কেটিং করতে পারি না। আর এগুলো তো বিলাসিতার জিনিস, কাপড় থেকে শুরু করে যত কিছু আছে, শরীরের পোশাক, এগুলা বিলাসিতার জিনিস। বছরে একদিন কিনা হয়। আগে যেমন কিছুদিন পর টাকা থাকতো মানুষের কাছে, কিন্তু এখন উচ্চ লেভেলের মানুষ ছাড়া মধ্যবিত্তর আর নিম্ন শ্রেণীর মানুষগুলা বিলাসিতা ভুলেই গেছে। ঈদের পরে তো সবসময় আমাদের খারাপ যায়, তো দেখা যায় যে তার চেয়ে বেশি একটু খারাপ গেতেছে, যে প্রতি বছরে যেরকম যায় ওর চেয়ে একটু বেশি খারাপ গেতেছে। কিন্তু আসলে ব্যবসার খারাপ যাওয়ার কারণ হচ্ছে বিভিন্ন দেশের যুদ্ধ যেভাবে চলতেছে, দেখা যায় যে আমাদের মনে করেন ওই এফেক্টটা আমাদেরও কিছু আসে। তো আমাদের দেখা যায় ভয়ভীতির কারণে আমরা অনেকের কাছে টাকা আছে, কিন্তু আমরা ওটা পুঁজি করে রেখে দিছি, বাজারে ছাড়তেছি না, বাজার চলতেছে না, সব মিলাই দেখা যায় যে একটু খারাপ চাইতেছে। আসলে 5 আগস্টের বিষয়টা নিয়ে কোনো কথা বলা উচিত না আমার মতে, কারণ ওই সরকার ছিল একটা খারাপ সরকার। এটা পরিস্থিতি পরিবর্তনের সাথে আপনাদের ব্যবসাটারও পরিবর্তন না, এখন দেখা যায় পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আমাদের দেশে কিন্তু টুকটাক যে আছে এখন উনি কিন্তু উন্নতি করতেছে, এরকমটা না উনি উন্নতি করতেছে না, উনি উন্নতি করতেছে। কিন্তু তার ভিতরে দেখা যায় যে অনেকে বলতেছে নির্বাচন হইলে আমাদের ব্যবসাটা একটু সচল হবে, কিন্তু আলহামদুলিল্লাহ চলতেছে, এটা তো রিজিকের বাইরে কিছু নেই, চলতেছে আলহামদুলিল্লাহ। এই দেখা যাক, এখন এই আমাদের তো এখন গড় সিজন, দেখা যায় এখানে খারাপ যাবেই। তো 3-4টা মাস গেলে দেখা যায় যে আমাদের ব্যবসাটা বোঝা যাবে হালচাল, কিন্তু আগের থেকে একটু খারাপ। বর্তমানে তো এখন কোনো ব্যবসা বাণিজ্য নাই, দেশের পরিস্থিতি চতুর্দিকে খারাপ। এখন মনে করেন আসা যাওয়া ইসলামপুরে এইটুকে, কিন্তু ব্যবসার পরিস্থিতি এত ভালো যাচ্ছে না আমাদের। এইভাবে যদি ইসলামপুরে ব্যবসা চলে তাহলে আপনারা কীভাবে চলবেন? এখন সেটা দেখেন না, অনেকে বদ্ধ করে চলে যায় বা ব্যবসা ছাইরা দিয়ে যায়, এইভাবে চলতে আছে। কারণ দেশ কারণ কি মনে করছেন? কারণ সেটা তো ধরেন
এখন এটা আমরাও পুরোপুরি বলতে পারি না, দেশের পরিস্থিতির কারণে হইতেছে না দেশের অর্থনীতির কারণে হইতেছে, সেটা এখনো বোঝা যায় না। আমাদের এখানে পাইকারি ব্যবসা মানে খরচ বেশি, লাভ কমে গেছে আমাদের। আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছি ইনশাল্লাহ। ঠিক আছে, ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে অনেক বাজারে চাপ পড়বে, এটা কি আপনাদের মানে কাপড়ের চাপ পড়ার কোনো সম্ভাবনা? অবশ্যই তেলের দাম বাড়লে তো আমাদের কাপড়ের দাম বেড়ে যাবে, অবশ্যই চাপ পড়বে। এটা তেলের দাম বাড়লে আমার কাপড় দাম সব কিছু, দ্রব্যমূল্য সব কিছু বাড়বে, আমাদের কাপড়ের দাম বেড়ে যাবে। 5 আগস্টের আগে যে সব আপনাদের ব্যবসার পরিবেশ কেমন ছিল আর এখনকার ব্যবসার পরিবেশ আপনাদের কেমন? এখন আলহামদুলিল্লাহ ভালো, আগে থেকে মোটামুটি ভালো ইনশাল্লাহ।